স্টোরি এর শুরুতে আমরা দেখতে পাই চারিদিকে শুধু মনস্টারদের লাশ পড়ে রয়েছে। একটা মেয়ে বলতে থাকে, কুইন ফ্যাং, তুমি আসলেই একটা জিনিস। তোমার উপরে গড রুইন্স এর সমস্ত মনস্টার অ্যাটাক করে দিয়েছে, তারপরও তুমি সেই মনস্টারদের ডিফিট করতে সমর্থ হয়েছো। কিন্তু এখন এই ডিভাইন আর্টিফ্যাক্ট আই অফ জাজমেন্ট আমি এটা নিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারের অবস্থা অনেক বেশি ভয়াবহ। মেন ক্যারেক্টার এর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মেন ক্যারেক্টার খাসতে থাকে। মেন ক্যারেক্টার বলতে থাকে, কেন এই মুহূর্তে তুমি আমাকে কেন বিট্রে করলে? শিনশিও, আমি একমাত্র তোমার ব্রাদার। সে মেয়েটি বলতে থাকে, ব্রাদার, হ্যাঁ, তোমাকে শুধু আমার প্যারেন্টস অ্যাডাপ্টেড করেছিল, এমনকি আমরা দুজনে ব্লাড রিলেটেড ও না, আর তুমি নিজেকে আমার ভাই হিসেবে দাবি করছো। পিছন থেকে একজন বলতে থাকে, জিয়াইউ, ওর সাথে কোনো প্রকার কথা বলার প্রয়োজন নেই। জিয়াইউ বলতে থাকে, ব্রাদার সং, এটা হলো আমার রিয়েল ব্রাদার। সং বলতে থাকে, থ্যাংক ইউ কুইন ফ্যাং, তোমাকে ছাড়া কোনোভাবে এই গড লেভেল আর্টিফ্যাক্ট আমরা পেতাম না, যার জন্য আমি এখন তোমাকে একটা পুরস্কার দেব। আমার সোল স্টিলিং ব্লেড ইউজ করে তোমার বডিতে আমি একটা স্ক্র্যাপ করব, এটা ইউজ করে, এবং তোমার সমস্ত লাইফ স্প্যান আমি চুষে নেব। আমার এই উপহার কি তুমি পছন্দ করছো? কুইন জিয়াইউ, আমাদের প্যারেন্টস আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে সাপোর্ট করেছি সর্বদা। এই ওয়ার্ল্ড অ্যাপোক্লিপস নেমে আসার পর আমি তোমার লাইফ বাঁচানোর জন্য সর্বদা আমার লাইফ রিস্কে ফেলতাম। আমার প্রিয় বোন, আমি তোমাকে অনেক বেশি ভুল বুঝে ফেলেছিলাম। জিয়াইউ বলতে থাকে, আমাদের প্যারেন্টস এর চলে যাওয়ার পর থেকে তুমি সব সময় আমার লাইফকে কন্ট্রোল করার চেষ্টা করেছো। সংফে এবং আমাকে তুমি অনেক বেশি প্রোটেকশন দিয়েছো, কিন্তু আমরা এই ডিভাইন আর্টিফ্যাক্ট পাওয়ার পর থেকে তোমার কোনো ভ্যালু নেই আমাদের কাছে। সংফে বলতে থাকে, কুইন ফেং, এখন তুমি এখান থেকে অলরেডি মারা গিয়েছো আমার হাতে, এই বলে তারপর অ্যাটাক করে দেয়। মেন ক্যারেক্টার চিৎকার করে বলতে থাকে, আমি যদি মারাও যাই আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করব না। কিন্তু সংফে মেন ক্যারেক্টার এর মাথা একদম তার শরীর থেকে তার তলোয়ার দিয়ে একদম আলাদা করে দেয়। সিন চেঞ্জ হয়। আমাদেরকে ন্যারেটর বলতে থাকে, 2025-এ একটা গেম আসে, গড ডিসেন্ডেন্ট। মানুষ যখন ঘুমিয়ে পড়তো তখন তাদেরকে ফোর্সফুলি সেই গেমের মধ্যে ইন্টার করিয়ে দেওয়া হতো, এবং সেই গেমের মধ্যে একমাত্র কারেন্সি ছিল লাইফ স্প্যান। সেই গেমের মধ্যে যে যত বেশি মনস্টার কিল করতে পারবে তার লাইফ স্প্যান তত বেশি বেড়ে যাবে। এমনকি প্লেয়াররা তাদের লাইফ স্প্যান ইউজ করে তাদের অ্যাবিলিটি রিয়েল ওয়ার্ল্ডেও ইউজ করা শুরু করে দেয়। তারা তাদের পাওয়ার ইউজ করে এমনকি নিউক্লিয়ার বম এর সামনেও দাঁড়িয়ে যেত। এইভাবে পৃথিবী সম্পূর্ণ বদলে যায় এবং পৃথিবীতে নেমে আসে একটা কেউ। আমি অনেক বেশি স্ট্রাগল করেছি আমার সিস্টারকে নিয়ে এই মার্সিলেস ওয়ার্ল্ডে বেঁচে থাকার জন্য। ওয়ার্ল্ড এর টপ 100 গ্লোবাল পাওয়ার হাউস আমাদের পিছনে ছিল, তাও আমি আমার সিস্টারকে রক্ষা করেছি। এন্ডলেস ডেঞ্জার এবং কাউন্টলেস ডেঞ্জার লাইফ থ্রেট এর মধ্যে দিয়ে আমি এই এনসিয়েন্ট গড রুইন কনকরার করতে সক্ষম হয়েছিলাম। আমি ডিভাইন আর্টিফ্যাক্ট আই অফ জাজমেন্ট অর্জন করেছিলাম এই গড রুইন্স থেকে। আমার মধ্যে গড হওয়ার কোয়ালিফিকেশন ছিল, কিন্তু আমার নিজের ফ্যামিলি, আমার সিস্টার আমাকে ধোকা দেয় এবং আমার পিছন থেকে শর্ট দিয়ে একটা স্ট্যাপ মারে। আমার বিশ্বাসকে সে ধোকা দিয়ে ছুরি দিয়ে পিছন থেকে আঘাত করে আমাকে সেটা শেষ করে দেয়। আমার সারা জীবনের এত স্ট্রাগল সবকিছু বৃথা গেল। আমার এত স্ট্রাগল সবকিছু অন্যের হয়ে গেল। এটা আমি রিফিউজ করছি, আমি এটা মানি না। আমি যদি আবার জীবন ফিরে পেতাম তাহলে আমি আবার নিজের জন্য বাঁচতাম। ঠিক তখনই সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার বেডে শুয়ে রয়েছে। হঠাৎ করে মেন ক্যারেক্টারের চোখ খুলে মেন ক্যারেক্টার বলতে থাকে, আমি কোথায়? এটা কি রিয়েল ওয়ার্ল্ড? আমি কি অলরেডি মারা যাইনি? মেন ক্যারেক্টার মোবাইলে দেখে ভাবতে থাকে, হ্যাঁ, 2025, তার মানে কি আমি আবার রিবর্ন হয়েছি? 9 বছর পূর্বে যেদিন গড ডিসেন্ডেন্ট গেম এই পৃথিবীতে অ্যাপিয়ার হয় সেদিন সিন চেঞ্জ হয়। আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার এর সিস্টার রুমের দরজায় লাথি মেরে রুমের মধ্যে ঢুকে পড়ে আর বলতে থাকে, কুইন ফ্যাং, তুমি বাসায় রয়েছো, তারপরও তুমি আমার কলের অ্যান্সার দিচ্ছ না কেন? মেন ক্যারেক্টার ভাবতে থাকে, এটা সেই দিন যেই দিন গড ডিসেন্ডেন্ট গেম অ্যাপিয়ার হয়েছিল এবং আমার সিস্টার এর সাথে আমার লড়াই হয়েছিল। সংফেকে সাপোর্ট করার জন্য আমার সিস্টার আমার সাথে লড়াই করেছিল। গড ডিসেন্ডেন্ট গেম আসার পূর্বে সংফে অনেক বেশি ফেমাস ছিল। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর সিস্টার রুমের মধ্যে থাকা সমস্ত কিছু ভাঙচুর করতে থাকে এবং মেন ক্যারেক্টারকে বিভিন্ন প্রকারের গালি দিতে থাকে। মেন ক্যারেক্টার কোনো প্রকার রিপ্লাই না দেওয়ায় তার সিস্টার বলতে থাকে, হেই, এমন অ্যাক্টিং করছো কেন? মনে হচ্ছে তুমি আমার কথা শুনতেই পাচ্ছ না। আমার সাথে যা কিছু ঘটেছে সবকিছু তোমার জন্যই হয়েছে। মেন ক্যারেক্টার ঠিক তখন তার সিস্টার এর গালে একটা জোরে স্ল্যাপ মারে। মেন ক্যারেক্টার এর সিস্টার সাইডে গিয়ে পড়ে যায় আর চুপচাপ কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি আমাকে এইভাবে মারতে পারলে? মেন ক্যারেক্টার বলে, কুইন জিও, তোমার সাথে তর্ক করার মুডে নেই এখন আমি, কিন্তু তারপরও যদি তুমি আমার সাথে তর্ক করার চেষ্টা করো আমি তোমার ওই মুখ ভেঙে দেব। আমাদের প্যারেন্টস আমাদের জন্য যে অর্থ রেখে গেছে সেই অর্থ সম্পূর্ণ সেরকমই আছে। আমি সেখান থেকে একটা অর্থ এখনো পর্যন্ত কোনো কিছু করিনি। সম্পূর্ণ অর্থ আমি তোমাকে রিটার্ন দিয়ে দেব। আর একটা কথা এখন কান খুলে শুনে রাখো, আমার জন্য এখন থেকে আমার কোনো সিস্টার নেই। মেন ক্যারেক্টার এই বলে সেই রুম থেকে চলে যায় এবং মেন ক্যারেক্টার এর সিস্টার সেই রুমের মধ্যে বসে থেকে কান্না করতে
করতে থাকে। মেইন ক্যারেক্টার বলতে থাকে আমার পাস্ট লাইফে কুইন জিয়াওকে প্রোটেক্ট করতে গিয়ে আমি অনেক বেশি অপরচুনিটিস এবং অনেক বেশি ট্রেজার আমি মিস করে ফেলেছিলাম, কিন্তু আমি পরে লাইফ রিস্ক নিয়েও অনেক বেশি খুঁজেছি, সেরকম ট্রেজার আমি আর কখনো পাইনি। আমি এখন অনেক বেশি কিউরিয়াস এই বার্ডেন ছাড়া আমি এখন কিভাবে বাঁচতে পারবো, আমার লাইফ কিভাবে এনজয় করবো এটা আমি দেখতে চলেছি। এই বলে মেইন ক্যারেক্টার দুইটা ঘুমের ট্যাবলেট খেয়ে নেয় আর বলতে থাকে আমার পাস্ট লাইফের এক্সপিরিয়েন্স ইউজ করে আমি আমার মৃত্যুর প্রতিশোধ অনেক বেশি ভয়ানক ভাবে নিব। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার ঘুমানোর পরে গড ডিসেন্ডেড গেম ওয়ার্ল্ডে চলে আসে। সেখানে সে যেহেতু প্রথম প্রবেশ করছে তার জন্য সর্বপ্রথম তাকে কেরিয়ার চয়েস হলে পাঠানো হয়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে প্রথমবার এখানে এসে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম, যার জন্য আমি ঠিকভাবে ডিসিশন নিতে পারিনি। আমার পাস্ট লাইফে আমি ওয়ারিয়র ক্লাস চুজ করেছিলাম আমার সিস্টারকে প্রোটেক্ট করার জন্য। এই লাইফে যেহেতু আমার উপর কোনো বার্ডেন নেই তাই আমি চুজ করে নিয়েছি আমি এইবার অ্যাসোসিয়ান ক্লাস চুজ করেছি। একজন সোলো প্লেয়ার এর জন্য অ্যাসোসিয়ান ক্লাস অনেক বেশি বেটার। সিস্টেমে নোটিফিকেশন আসে ডিভাইন আর্টিফ্যাক্ট আই অফ জাজমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড, ইউনিক অ্যাট্রিবিউট অথরিটি অফ জাজমেন্ট। আপনি যখন গেমে প্রবেশ করবেন তখন আপনাকে হাইস্ট র্যাঙ্ক, প্রফেশন এবং ট্যালেন্ট প্রদান করা হবে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এই আই অফ জাজমেন্ট এর মাধ্যমে আমি হয়তো রিবর্ন হয়েছি। ঠিক তখনই মেইন ক্যারেক্টার এর শরীরের মধ্যে ব্ল্যাক অরা প্রবেশ করতে শুরু করে। মেইন ক্যারেক্টার এর সম্পূর্ণ বডি ব্ল্যাক অরাতে কভার হয়ে যায়। সিস্টেম বলে কংগ্রাচুলেশন, আপনি হিডেন প্রফেশন অর্জন করেছেন, আপনার বডির সাথে এটা অ্যাড করা হচ্ছে, আপনি এখন পারফেক্ট শ্যাডো হিসেবে তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সম্পূর্ণ এক কুল লুক, মেইন ক্যারেক্টার এর সম্পূর্ণ বডি শ্যাডো এনার্জিতে কভার হয়ে রয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে শ্যাডো, তাহলে এটাই হাইস্ট হিডেন প্রফেশন অ্যাসাসিন ক্লাস এর মধ্যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট লেভেলের পাওয়ার। আমার পাস্ট লাইফ এর ওয়ারিয়র ক্লাস এর থেকে প্রত্যেক প্রফেশনের মধ্যে রয়েছে হিডেন প্রফেশন, কিন্তু এটা কেউই আনলক করতে পারে না সহজে। সিস্টেম বলে অথরিটি অফ জাজমেন্ট এটা এই ইউনিভার্স এর পাওয়ার এবং রুলস কে সারপাস করে। আপনি বর্তমানে ডিভাইনিটিকে পজেস করছেন, কিন্তু আপনি এটা আসল পাওয়ার এখনই ইউজ করতে পারবেন না, কেননা আপনার মধ্যে সে পাওয়ার বর্তমানে নেই। কিন্তু আপনি এর গডলি পাওয়ার ইউজ না করতে পারলেও এর যে প্যাসিভ পাওয়ার রয়েছে সেটা আপনি ইউজ করতে পারবেন। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এই পাওয়ার ইউজ করে আমি গডসদেরকেও সারপাস করতে পারবো। আমি ছাড়া এই পাওয়ার এই মহাবিশ্বে কেউ তৈরি করতে পারবে না, এমনকি আমি ছাড়া এই পাওয়ার কেউ ইউজ করতে পারবে না। আমি এই পাওয়ার ইউজ করে মহাবিশ্বের সর্বশক্তিমান গড হয়ে যাব। সিস্টেমে নোটিফিকেশন আসে প্রফেশন চুজ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি এখন গেম ওয়ার্ল্ডে প্রবেশ করুন। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমি শ্যাডোস এর মধ্যে থেকে বর্ন হয়েছি এবং আমি শ্যাডোস এর মধ্যে যেতে পারবো। আমি এখন এন্টার করতে যাচ্ছি অ্যাবান্ডন রার্ম অফ দ্য গডস। এটা সেই জায়গা যেখানে কাউন্টলেস মনস্টারে ভরপুর। এক মুহূর্তের জন্য যদি কেয়ারফুল না থাকা হয় তাহলে মনস্টার এসে মানুষকে মেরে ফেলে, এবং তুমি যদি এই গেম ওয়ার্ল্ডে মারা যাও তাহলে তোমার অর্ধেক জীবন এই গেম ওয়ার্ল্ড কেড়ে নেবে। সিস্টেম এর নোটিফিকেশন আসে এটি একটি সেফ এরিয়া, এখানে প্লেয়াররা একে অপরের উপর অ্যাটাক করতে পারবে না। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সাইডে অনেক বেশি মানুষ রয়েছে, তারা বলতে থাকে এখানে কি হচ্ছে, আমি একটু আগে ঘুমিয়েছিলাম এবং তারপরে আমি এখানে চলে এসেছি, আমি এখানে আসলাম কিভাবে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এখানে অলরেডি অনেক মানুষ চলে এসেছে। মেইন ক্যারেক্টারকে দেখে আশেপাশের সবাই বিভিন্ন রকমের কথা বলা বলি করতে থাকে। তার হাতে একটা ড্যাগার রয়েছে, তাকে দেখে একটা অ্যাসাসিন মনে হচ্ছে। মেইন ক্যারেক্টার তাদের মধ্যে না থেকে তাদের কোনো প্রকার কথা না শুনে সেখান থেকে চলে আসে, টেলিপোর্টেশন গেট এর সামনে চলে আসে। সেখানে দেখতে পায় কিছু লোক সেই টেলিপোর্টেশন গেট এর মধ্যে রয়েছে, তারা বলতে থাকে এটা অনেক বেশি ব্যথা করছে, তার মানে আমরা যদি এই গেমের মধ্যে মারা যাই তাহলে আমরা এই সেফ টাউন এর মধ্যে আবার রিটার্ন হয়ে যাব। সেই টিমের লোকজন বলতে থাকে এই গেমের মধ্যেকার মনস্টার গুলো অনেক বেশি স্ট্রং, সেই মনস্টার শুধুমাত্র আমাকে একটা বাইট করে মেরে ফেলেছে। লেভেল 1 হিসেবে আমাদের জন্য এটা অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে, এমনকি আমাদের অর্ধেক লাইফও নিয়ে নেওয়া হয়েছে। সেই টিমে থাকা লোকগুলো বলতে থাকে সিস্টার এখন আমরা কি করবো। সেই মেয়েটি মেইন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে বলতে থাকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো প্রকারে হিডেন ক্লাস অ্যাচিভ করেছো, চলো তুমি আমাদের টিমে চলে আসো। গেম এর মধ্যে থাকা মনস্টার অনেক বেশি স্ট্রং, তুমি এটা একা হ্যান্ডেল করতে পারবে না, আমরা অলরেডি অনেক বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স গেইন করে ফেলেছি। মেইন ক্যারেক্টার বলে না আমার দরকার নেই। সেই মেয়েটি চুপ হয়ে যায়। তার টিমে থাকা ব্যক্তি বলতে থাকে তুমি কি মনে করছো আমরা 5 জন মিলেও যে মনস্টারকে কিল করতে পারিনি তুমি একা তাকে বিট করতে পারবে। সেই মেয়েটি বলতে থাকে তুমি যতই হাইলি অ্যাক্ট করো না কেন তোমাকে অবশ্যই সেই মনস্টারদের হাত থেকে পালিয়ে বাঁচতে হবে, তুমি যতবারই চেষ্টা করবে তুমি ততবারই বিট হয়ে যাবে। মেইন ক্যারেক্টারকে এভাবে যেতে দেখে সেই মেয়েটি বলতে থাকে চলো আমরা তাকে ফলো করব এবং কিভাবে সে সেই মনস্টারের হাতে মারা যায় আমরা তা নিজের চোখে দেখব, আর নইলে আমি তাকে মেরে ফেলবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং বাংলায় এরকম মাঙ্গা এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।